মেয়েদের কোনো ঘর হয় না, এটা জেনেও মেয়েরা সারা জীবন শুধু ঘর সাজায়। ছোটবেলা থেকে 18 বছর বয়স পর্যন্ত বাবার বাড়িতে ঘর সাজায়, কিন্তু সেখান থেকে তাকে বিদায় নিতে হয়। একসময় সেই ঘরেই তাকে মেহমান হতে হয়। দুদিনের বেশি থাকলে অনেকেরই চোখ কালা মুখ কালা দেখতে হয়। এরপর শ্বশুর বাড়ি এসে সেখানেও ঘর সাজায়, এটা দিয়ে সেটা দিয়ে ঘর সাজায়, কিন্তু সেখানেও অনেক মেয়েদের জায়গা হয় না। সেখানেও তাকে অবহেলা লাঞ্ছনা সহ্য করতে হয়। যারা বেহায়া নির্লজ্জ হয়ে টিকে থাকতে পারে তারা থেকে যায়, কিন্তু পরের মেয়ে মনে করেই থেকে যায়, নিজের মতো করে না। আর যারা সহ্য করতে না পারে তারা চলে যায়, কেউ বা মরেও যায়। মেরে ফেলেছি হাজারো স্বপ্ন, ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি সবকিছু। আল্লাহ চাইলে দিবেন, না দিলে না দেবেন। মেনে নিতে শিখে গেছি, বুঝে গেছি চাইলেই সবকিছু পাওয়া যায় না। এই পৃথিবীতে একটাই তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। বিশ্বাস করো, হয়তো তোমাকে বোঝাতে পারি না, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না। তোমাকে চাই কারণ তুমি আমার দুর্বলতা, আমার শান্তি, আর আমার মায়ের জড়ানো ভালোবাসা। চিন্তা করিস না, তোকে আর জ্বালাবো না। তোর ইচ্ছে হলেই কথা বলিস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। পড়াশোনা মাথায় ঢুকবে কেমনে? মাথায় তো শাশুড়ি ছেলে ঢুকে বসে আছে। হেই ব্রো, অ্যাটিটিউড তো থাকবেই, বিকজ তোমরা ছেলেরা যেসব বড় ভাইদেরকে ভয় পাও, আমরা মেয়েরা ওইসব ছেলেদের প্রপোজাল রিজেক্ট করি। প্রতিদিন যার বকা না শুনলে ভরে না আমার এই প্রাণ। জি, উনি আমার আম্মা জান। ছেলেদের মন তো লোকাল বাসের মতো, 50 জন যাত্রী ওঠার পরেও বলে সিট খালি আছে।